আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল নেতা, দাপুটে নেতা, সেই অনুব্রত মণ্ডলের নাম করে এবার অশ্রাব্য ভাষায় পুলিশকে গালাগালির অভিযোগ উঠল। দেখবো সেই অডিওতে কি রয়েছে। আবারও আপনাদের বলি, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম করে পুলিশ আধিকারিককে হুমকির অভিযোগ, ফোনে অশ্রাব্য ভাষার গালাগালির অভিযোগ উঠল। ঘটনা ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অডিও, যদিও তার সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের নাম করে পুলিশকে হুমকির অভিযোগ উঠল। সেই অডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অডিও ভাইরাল হতেই বীরভূমে চাঞ্চল্য ছড়িয়েছে, একেবারে রাজনৈতিক মহল কিন্তু ইতিমধ্যেই তোলপাড় হয়ে গেছে বলে খবর। পুলিশ আধিকারিককে ফোন করে হুমকির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে, যদিও এর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেত্রী কেয়া ঘোষ, তার থেকে জানতে যাবো, ম্যাডাম, এই যে অনুব্রত মণ্ডলের অডিও কল ভাইরাল হয়েছে, পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ উঠেছে, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ, এই বিষয়টি কিভাবে দেখছেন? কুরুচিপূর্ণ তৃণমূলের যা সংস্কৃতি সেটার সঙ্গে একেবারে খাপ খেয়ে গেছে অনুব্রত মণ্ডলের। কিন্তু প্রশ্ন হচ্ছে সেম সাইড গোল হয়ে গেছে। অনুব্রত মণ্ডল তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী দলের সুপ্রিমো, তৃণমূল দলের মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা। এই অনুব্রত মণ্ডল এই বীরভূম থানার আইসির স্ত্রীর নামে যে মন্তব্যগুলি করেছেন এবং অত্যন্ত কদর্য অশ্লীল ভাষায় মা এবং স্ত্রীকে ইঙ্গিত করে যেগুলো বলেছেন, ইঙ্গিতও নয়, একেবারে ডাইরেক্ট বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হয়ে এগুলো সহ্য করছেন। তিনি পুলিশ মন্ত্রী হয়ে সহ্য করছেন যে তার টিমের একজন স্টাফ, একজন অফিসার, তার পরিবারকে আক্রমণ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। আর কবে জাগরুক হবে? আপনারা মণিপুর নিয়ে এত কথা বলেন, মহিলাদের সম্মান নিয়ে বলেন, হাতরাস বলেন, উন্নাও বলেন, আজকে বলুন এই রাজ্যের যে কি অবস্থা। একজন সে ক্ষমতায় নেই, সে জনপ্রতিনিধি নয়, সে এখন জেলা সভাপতিও নয়, অথচ তার এত সাহস, এত উদ্ধত্ত যে সে ফোন করে রীতিমতন একজন পুলিশ অফিসারকে ধমকাচ্ছেন। এই রাজ্যের যে করুণ পরিস্থিতি প্রশাসনে এবং রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা, সেটারই পরিচয় আরেকবার আমরা পেলাম। একেবারে ম্যাডাম, আরেকটি বিষয় জানতে চাইবো, এক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে কি কোনো কর্মসূচি নেওয়া হবে এই পুরো ঘটনার বিষয়ে? আমরা আপত্তি জানাচ্ছি। দেখুন, পুলিশের এই মুহূর্তে ওই আইসির উচিত অনুব্রতকে গ্রেপ্তার করা। ফোন রেকর্ডটা ভাইরাল না করে আপনি আইসি আপনার স্ত্রীকে আক্রমণ করেছে, আরে ভুলে যান আপনি আইসি, আপনি তো একজন স্বামী। আপনার স্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেছে সেই ভাষায় মানে আমরা ভাবতে পারি না, নোংরা গা গিনগিন করে উঠছে। উনি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করছেন না কেন? উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করুন, উনি রাজীব কুমারের কাছে দরবার করুন, ডিজিকে বলুন যে আমাকে অনুমতি দিন, এরকম অসভ্য কুরুচিকর দুর্বিনীত লোকটাকে গ্রেপ্তার করি। আর আমার মনে হয় পরিশেষে বলবো, উনি এতদিন তিহারে কাটিয়ে এসছেন, তো উনি মিস করছেন জেল, আবার ওনার জেলে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। একবারে ম্যাডাম, আরেকটি বিষয় জানতে চাইবো, বীরভূমের এসপি অফিস ঘেরাও করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিদের পক্ষ থেকে, তাদের কার্যকর্তাদের পক্ষ থেকে। আমরা স্বাভাবিক, আমরা চাইছি যে মহিলাদের যারা সম্মান করতে পারে না, যে দল নিজেকে মামাটি মানুষের দল বলে, যে দলের কাছে মহিলাদের ন্যূনতম সম্মান নেই, সেই দল বলুক। সেই দল এখন চুপ করে আছে কেন? কেন তাদের মুখে লিকোপ্লাস দেওয়া আছে? কেন তারা চুপ করে আছেন? কেন তারা বলছেন ক্ষমা চাইতে হবে? গ্রেপ্তার হতে হবে অনুব্রত মণ্ডলকে। চিন্তা করুন, মানে বলল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দপ্তরের আইসি কে, বলল কে তৃণমূল, আর প্রতিবাদ করছে বিজেপি। রাজ্যের মানুষ দেখুক যে মহিলাদের আসল সম্মান কারা করে, সেটা হলো ভারতীয় জনতা পার্টি। পুলিশ মন্ত্রী রয়েছেন, তো একেবারে মুখ্যমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে না, বিষয়টি কিভাবে দেখছেন? একেবারে ওটাই তো বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় টিমের একজন অফিসার, তার স্ত্রীকে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা, অনেকগুলো পয়েন্ট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে আছেন কারণ তিনি খালি ভোট ছাড়া কিচ্ছু বোঝেন না। তৃণমূল দল দুটো জিনিসে বোঝে ভাই, একটা ভোট, একটা নোট। এবার 26-এ ভোট আসছে, ওই চড়াম যিনি বলেছিলেন, গুড় বাতাসের কথা যিনি বলেছিলেন, তাকে আবার ভোটে লাগবে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এত অপমান সহ্য করে
তাকে তিনি চুপ করে ঢোক গিলে বসে আছেন। অন্যান্য সব বিষয়ে কথা বলতে পারেন, পাকিস্তানের অপারেশন সিঁদুর হচ্ছে সেটা নিয়েও তার বক্তব্য আছে। আর আপনার দলের যে কেসটা এইরকম একটা নির্লজ্জ মতো কাজ করেছে সেটা নিয়ে কিছু বলুন, না বলবেন না উনি বরং সেই সময় সেই পুলিশদের দিয়ে আজকে শিক্ষকদের গ্রেপ্তার করাবেন, শিক্ষকদের ধরে ধরে কোথাও বাথরুম থেকে, শপিং মল থেকে, বাস থেকে, ট্রেন থেকে তুলে তুলে গ্রেপ্তার করাচ্ছেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি দক্ষতা। একেবারে ধন্যবাদ ম্যাডাম আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়ে নজর রাখছিলাম আমরা, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম করে পুলিশ আধিকারিককে হুমকির অভিযোগে এই মুহূর্তে আমরা বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে কথা বললাম। তিনি যেমনটা বললেন, তৃণমূলের শুধু একমাত্র কাজ ভোট এবং নোট। একেবারে কড়া ভাষায় কিন্তু তৃণমূলকে তিনি কটাক্ষ করলেন। এবং আরেকটি বিষয়, বীরভূমের এই মুহূর্তে এসপি অফিস ঘেরাও করা হচ্ছে। এখন কিন্তু আমরা সেই বিষয়েও জানতে পারছি বিজেপির পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও করা হচ্ছে। এই যে এক পুলিশ কর্মীকে যে হুমকির অভিযোগ, তারই কিন্তু পরে দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে পদক্ষেপ, পুলিশ এসপি অফিস কিন্তু ঘেরাও করা হচ্ছে। অনুব্রত মণ্ডলের তারা শাস্তি চাইছেন, তারা গ্রেফতারি চাইছেন, এমনটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম করে পুলিশ আধিকারিককে হুমকির অভিযোগে এক অশ্রাব্য ভাষায় হুমকি দিয়েছে বলে সেই অডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখুন, আমরা এর সত্য অসত্য বিচার করিনি। যাকে গাল দিয়েছে সেটা হচ্ছে বীরভূম পুলিশ এবং পুলিশের আইসি। তাদেরই উচিত এই ঘটনার সত্য অসত্য বিচার করে আইন অনুগ ব্যবস্থা নেওয়া। আর যদি না নেওয়া হয় তাহলে আগামী প্রজন্মের কাছে একটা নেগেটিভ বার্তা যাবে রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক নেতাদের চরিত্র হিসাবে। আমরা রাজনৈতিক কর্মী, সেই জন্য এই রাজনৈতিক ব্যক্তির চরিত্রকে আমরা ঘৃণা করি। আমাদের আইসি লিটন হালদার, বোলপুর লিটন হালদার, উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি। অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব।